আমরা সাধারণত প্রত্যেকেই এক একটি দেহ, অর্থাৎ আমরা নিজেদেরকে এক একটি দেহ বলে মনে করি এবং এই দেহের গায়ে আমরা নাম বা লেভেল লাগিয়ে দিই। কিন্তু আমাদের শাস্ত্র বলে, আমাদের মহাত্মারা বলেন, প্রাজ্ঞজনেরা বলেছেন এবং আমরা এটা অধ্যাত্ম চর্চা করতে গিয়ে জেনেছি যে কেবলমাত্র দেহ নই আমরা, সাথে সাথে আমরা একটি আত্মা এবং দেহের পুনর্জন্ম আছে। আজকের আলোচনায় আমরা আপনাদের সামনে উপস্থাপিত করতে যাচ্ছি যে শাস্ত্রের নিরিখে দেহ, আত্মা ও পুনর্জন্ম বিষয়টা ঠিক কি এবং এই প্রসঙ্গে শাশ্বত জীবনের দর্শন ঠিক কি হওয়া উচিত বা কি বর্তমান রয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতার অন্যতম মৌলিক ও গভীর দর্শন হল আত্মা ও পুনর্জন্ম বিষয়ক তত্ত্ব। শ্রীমদ্ ভগবদ গীতা শুধু জীবনের নীতিশাস্ত্র নয়, বরং জীবনের প্রকৃত স্বরূপ ও চক্রবিন্যাস, জন্ম, মৃত্যু ও পুনর্জন্মের এক অন্তর্দৃষ্টি দেয়, যা জীবনকে বৃহত্তর আধ্যাত্মিক পরিপ্রেক্ষিতে দেখতে শেখায়। দেহ, আত্মা এবং পুনর্জন্ম নিয়ে গীতার যে প্রতিপাদ্য, তা আমাদের অস্তিত্বকে দৈহিক সীমানা থেকে ছাড়িয়ে চিরন্তনতার দিকে প্রসারিত করে। শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ে আত্মা ও দেহের পৃথকতা এবং পুনর্জন্মের ধারণা অত্যন্ত স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। যখন কুরুক্ষেত্রে অর্জুন যুদ্ধ থেকে বিরত হতে চান, শ্রীকৃষ্ণ তখন প্রথমেই তাকে দেহ ও আত্মার মধ্যে মৌলিক পার্থক্য বোঝাতে শুরু করেন। এই পার্থক্য বুঝতে পারলেই জীবনের যাবতীয় ক্লেশ, ভয়, মোহ ও মৃত্যু সংকট ধীরে ধীরে কাটতে শুরু করে। শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়, না হন্যে হন্যতে হন্যমানে শরীরে, অর্থাৎ শরীর ধ্বংস হলেও আত্মার কখনো মৃত্যু হয় না। আত্মা অজ, অব্যয়, অবিনাশী। এই যে অবিনাশী আত্মা, সে এক দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে, যেমন পুরাতন কাপড় ত্যাগ করে নতুন কাপড় পরিধান করে মানুষ। এই উপমা শুধু কাব্যিক নয়, দার্শনিক দিক থেকেও সুসংহত। আত্মা অনাদি, অথচ সে যখন দেহ ধারণ করে তখনই জীবনের নানা অভিজ্ঞতা ও কর্মের ফলে সে জন্মান্তরের শৃঙ্খলে আবদ্ধ হয়। এই জন্মান্তর বা পুনর্জন্মের ধারণা কেবল হিন্দু দর্শনে নয়, বৌদ্ধ, জৈন ও কিছু গ্রিক দার্শনিকরাও এই তত্ত্বকে মেনে নেন। গীতার ব্যাখ্যায় আত্মা জন্মগ্রহণ করে কারণ সে পূর্ব জন্মের কর্ম ও বাসনার দ্বারা চালিত। সেই আত্মা যদি জ্ঞানের আলোয় আলোকিত না হয়, তবে কর্মফল অনুযায়ী সে পুনরায় জন্মগ্রহণ করতে বাধ্য হয়। এই পুনর্জন্ম কেবল শারীরিক নয়, চেতনারও এক পুনর্গঠন। যেমন কেউ কোনো জন্মে তপস্যা করেও মুক্ত না হলে তার পরবর্তী জন্মে সেই প্রেরণা ও অভ্যাস সঙ্গে করে নিয়ে আসে। শ্রীকৃষ্ণ বলেন, ন হি কল্যাণ কৃত কশ্চিৎ দুর্গতিং তাতো গচ্ছতি, অর্থাৎ কল্যাণের পথে কেউ একবার অগ্রসর হলে সে কখনো নিঃশেষে পতিত হয় না,
সে হয় এই জন্মে, না হয় পরবর্তী জন্মে মুক্তির পথেই অগ্রসর হতে থাকে। আধুনিক যুগে যখন মানুষ মৃত্যু নিয়ে ভীত, অনিশ্চয়তায় বিধ্বস্ত, গীতার আত্মা ও পুনর্জন্মের দর্শন তখন এক আশ্বাস। মৃত্যু কোনো শেষ নয়, এটি একটি রূপান্তর মাত্র। এক আত্মা তার পুরাতন জীবনের বন্ধন ছেড়ে নতুন দেহে প্রবেশ করে, যাতে তার অপূর্ণ কর্মসমূহ সম্পূর্ণ করতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতার এই ধারণা আত্মাকে কেবল ধর্মীয় বস্তু করে তোলে না, বরং অস্তিত্বের মৌল উপাদান রূপে স্থাপন করে। মানুষ যদি বুঝতে পারে সে কেবল শরীর নয়, তবে ক্ষয়, ব্যথা, মৃত্যু তাকে আর ক্লান্ত করতে পারে না। তখন সে উপলব্ধি করে, আমার দেহ পরিবর্তনশীল, কিন্তু আমি আত্মা চিরন্তন। এই অনুভূতি তাকে মুক্তির দিকে নিয়ে যায়। জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তির পথ হলো নিজেকে আত্মা হিসাবে জানা, কর্মফল থেকে বিযুক্ত থাকা, ভগবানের প্রতি অনুরাগ ও ধ্যানের মাধ্যমে চেতনার উৎকর্ষ সাধন। যেই মুহূর্তে আত্মা তার প্রকৃত স্বরূপ উপলব্ধি করে, তখনই জন্ম মৃত্যুর চক্র ভেঙে যায়। এই দেহ যা ক্ষণস্থায়ী ও পরিবর্তনশীল, শুধুমাত্র একটি বাহন। এটি প্রয়োজন, কিন্তু চূড়ান্ত নয়। আত্মার লক্ষ্য শুধুমাত্র জন্মগ্রহণ করে জীবন ভোগ করা নয়, বরং জ্ঞান, প্রেম, কর্তব্য ও চেতনার অনুশীলনের মধ্য দিয়ে পরম চেতনার সঙ্গে যুক্ত হওয়া। পুনর্জন্ম এই যুক্তির মধ্যেই আবর্তিত। যতক্ষণ না আত্মা নিজের চরম সত্তাকে উপলব্ধি করতে পারে, সে বারবার দেহ পরিগ্রহণ করে। তাই শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের শেখায়, জীবন যদি দেহ কেন্দ্রিক হয় তবে তা সীমিত, আর যদি আত্মা কেন্দ্রিক হয় তবে তা শাশ্বত। দেহ পরিবর্তন হবে, সময় যাবে, সম্পর্ক আসবে যাবে, কিন্তু আত্মা তার মহাযাত্রায় অগ্রসর হতে থাকবে, যতক্ষণ না সে পরমেশ্বরের সঙ্গে এক হয়ে যায়। এই চেতনা, এই উপলব্ধি জীবনের প্রকৃত দর্শন, যা মৃত্যু ও জন্মের ওপারে গিয়ে অনন্ত চৈতন্যে স্থিত হয়। এই হলো শ্রীমদ্ ভগবদ গীতার শাশ্বত জীবন দর্শন। দেহের ওপারে আত্মা, আর আত্মার ওপারে সেই অনন্ত আলোক, যাকে আমরা পরমাত্মা বলি। তাহলে শুধু শ্রোতাগণ, আজকে আপনাদের কাছে উপস্থাপিত করলাম শ্রীমদ্ ভগবদ গীতার আলোকে দেহ, আত্মা ও পুনর্জন্ম বিষয়ে, যা এক শাশ্বত জীবন দর্শন। এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে, তবে অবশ্যই আপনার পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দিন, সঙ্গে লাইক করুন, কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে রাখুন, এবং সাথে সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।